জেলার অন্যান্য সমস্ত জায়গার পাশাপাশি এবারে ডায়মন্ড হারবারেও শুরু হবে অবৈধ উচ্ছেদ। আর তার আগেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দের অভিনব উদ্যোগ। ডায়মন্ড হারবার শহরকে যানজট মুক্ত করতে ও অবৈধ নির্মাণ উচ্ছেদের লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করলেন অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে। আমি বসেছিলাম ওখানে অবৈধ কিছু উপার্জনের জন্য প্রশাসন বা নেতৃত্ব, নাকি আপনি বসেছিলেন যদি কিছু ম্যানেজ করে নিয়ে বাকি লাভ করে নেন? এর মধ্যে ঢুকে আমাদের লাভ নেই। কোনো জায়গা থেকে এটা শুরু করতে হয়, ডিম আগে না মুখি আগের মধ্যে না যে ডায়মন্ড হারবার আমাদেরকে এটা করতে হবে। সেকেন্ড এটা আছে, থার্ড যারা আছেন বিভিন্ন ক্লাব, এনজিও ইত্যাদি, এদের তরফ থেকে আমরা এটা অবশ্যই বলবো যে আমাদের আপনাদের কাছে যে ইনফরমেশন আমরা আজকে আমাদের সমস্ত নাম্বারগুলো আবারও শেয়ার করবো। আমরা জানি অনেকের কাছেই আমাদের নাম্বার আছে। শহরের মধ্যে যদি কোথাও ড্রাগস, গাঁজা ইত্যাদি যেগুলো যদি চলছে বা বাড়ছে, কিছু হচ্ছে, আপনাদের কাছ থেকে আরো বেশি বেশি ইনফরমেশন দরকার। জেলার অন্যান্য জায়গায় যখন হকার উচ্ছেদ থেকে শুরু করে অবৈধ নির্মাণ উচ্ছেদের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে হকারদের একাধিক অভিযোগ উঠে এসেছে, ঠিক তখনই অবৈধ উচ্ছেদ ও হকার উচ্ছেদের আগেই তাদেরকে নিয়ে বৈঠক করলেন অ্যাডিশনাল এসপি। মূলত তাদের কি কি অভিযোগ রয়েছে অথবা কিভাবে এই উচ্ছেদ করলে তাদের সুবিধা হবে সেই সমস্ত বিষয় নিয়ে তাদের কাছে সরাসরি প্রশ্ন করেন অ্যাডিশনাল এসপি এবং তাদের পরামর্শ ও সদুত্তর নেন। এদিনের এই বৈঠকে একদিকে যেমন পুলিশ আধিকারিক থেকে বিধায়ক, চেয়ারম্যান, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন, ঠিক তেমনি স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং বিরোধী বিজেপি, সিপিএম প্রত্যেকটি দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদিন একদিকে যেমন কিভাবে ডায়মন্ড হারবার শহরকে যানজট মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন ও অবৈধ নির্মাণ রুখে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়, ঠিক তেমনি প্রত্যেকটি মানুষের সমস্যার কথা শোনেন পুলিশ প্রশাসন। ডায়মন্ড হারবার শহরে দিনের পর দিন বেড়েই চলেছিল টোটো দৌরাত্ম্য। এবারে সে বিষয়ে রাশ টানলেন প্রশাসন। শুনলেন সাধারণ মানুষ ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি দীপক হালদারের পরামর্শ। আমার সুপারিশ সেটা হচ্ছে যে যত টোটো আছে যাতে কমে, তার একটা পদক্ষেপ নিতে হবে। সেটা কীভাবে কমানো যায় সেটা দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি টোটোর সংখ্যাটাকে যে যদি সপ্তাহে একদিন করে যে সংখ্যাটা ধরো 1000 আছে কি 2000 আছে, কথার কথা 7 দিয়ে ভাগ করে যেটা হলো 100 হতে বললো, 150 বললো, সেই 150 টোটোকে চালাতে দেওয়া সম্ভব কিনা, এবং সেটা কোনোভাবে কোনো জায়গাতে একদম থানা থেকে শুরু করে মানে আমাদের এ পর্যন্ত মেডিকেল কলেজ পর্যন্ত কোথাও কেউ হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারবে না। আসবে কোনো জায়গায় জায়গায় পয়েন্ট করে দিতে হবে। মানুষের যখন কলকাতায় দাঁড়িয়ে থাকে যে 10 জন 20 জন দাঁড়িয়ে থাকলো, টোটো এলো, 4 জন উঠে চলে গেল, কেউ গেল দাঁড়ায়। যদি দাঁড়ায় তখন তাদের সেটা মানে যে কোনো ধরনের কঠিন পদক্ষেপ গ্রহণ করা হোক বা কঠিন পদক্ষেপ গ্রহণ করুক। দরকার 7 দিন 10 দিন 1 মাস বন্ধ থাক, দরকার হলে টোটোটা একদমই। এটা যদি এই সচেতনতা যদি থাকতো তাহলে এটা করাই যেত। সমস্যাটা এখানেই হয়ে যায়, বাইকের ক্ষেত্রেও তাই। এটা করলে আমাদের নেই যে ভাঙবে একবার দুবার ঘন্টা নিয়ে যে রাখবো, আমার কাছে যে সেই প্রশাসনিক একটা নেই যে তার কতটা অ্যাকশন। অন্যদিকে ভারত সেবাশ্রম সংঘের সামনে গজিয়ে উঠেছে একাধিক অবৈধ দোকান। তা যেমন ওই স্কুলের প্রধান শিক্ষক অভিযোগ জানান, ঠিক তেমনি ডায়মন্ড হারবার পৌরসভার একাধিক ওয়ার্ডে আবর্জনা ডোবায় পরিণত হয়েছে। সে বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানান তিনি। বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দিয়ে আমাদের যাতায়াত করতে হয়, সে জায়গাটা দেখেছি এই নোংরা আবর্জনা, চারিদিকে নোংরা আবর্জনা, নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন সেই নোংরা আবর্জনাগুলো কেউ নিচ্ছে না। যারা নিযুক্ত রয়েছে সপ্তাহে একদিন কি 2 সপ্তাহে একদিন করে তারা অ্যাটেন্ড করছেন। ফলে আমি আমার বাড়ির নোংরাটা যখন নিতে আসে গুছিয়ে রাখছি, তাকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার পাশের বাড়ির লোক এটা তার পাশে যে ল্যান্ডটা ভ্যাকেট করে রয়েছে সেই ভ্যাকেট ল্যান্ডটার উপরে তার নোংরাগুলো ফেলে দিচ্ছে। সেই নোংরা আবর্জনাগুলো করে টোটাল ড্রেনেজ সিস্টেমটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, জল নিকাশি সেখানে বন্ধ হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। এই নোংরা আবর্জনা পরিষ্কার করার ব্যাপারটা যদি আপনারা একটু ভূমিকা নেন তাহলে আমার খুব ভালো হয়। শুধু 9 নম্বর ওয়ার্ড নয়, আমি ডায়মন্ড হারবার পৌরসভার যতগুলো ওয়ার্ডের মধ্যে দিয়ে অ্যাটাক করি, কোনো ওয়ার্ডে কিন্তু আমার মনে হচ্ছে ড্রেনেজ সিস্টেম বন্ধ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে নোংরা আবর্জনা।
পলিথিন সমস্ত কিছু মানে গিয়ে ওই ড্রেনটাকে বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে ডায়মন্ড হারবার গার্লস স্কুলের সামনেও ফুল টাইমে প্রচন্ড যানজট হয়, তা নিয়ে অভিযোগ জানান ওই স্কুলের প্রধান শিক্ষিকা। প্রচন্ড ভিড় হয়, আর ইদানিং ওইখান দিয়ে টোটোগুলো যাচ্ছে কপারহাটে, যার ফলে সকাল এবং বিকেলে বেরোনোর সময় আমার স্কুলে 2200+ স্টুডেন্ট, মেয়েরা যখন একসঙ্গে বেরোচ্ছে সকালে ঢুকছে, মানে আমাদের যাতায়াতের কোনো পথ থাকে না। স্কুলের সামনে ট্রাফিকের তরফে একটু যদি পরে খুব ভালো হয়। সেখানে আমাদের ওটাতে লাগবে গার্ডরেল প্লেসমেন্ট হবে, দুটো সিঁড়ি ট্রাফিকের তরফে থাকবে, আমাদের তরফে থাকবে, ঠিক হবে। এটা নোট করে রাখো। পাশাপাশি ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে ইতিমধ্যে যে সমস্ত স্থানীয় ব্যবসায়ীরা অবৈধ নির্মাণ করেছিল তারা নিজেরাই ভেঙে সরিয়ে নেন সেই সমস্ত দোকানগুলি, আর তাতে সাধুবাদ জানান পুলিশ প্রশাসন। সরিষা আশ্রমর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এটা বলতে পারি যে সরিষা আশ্রমের দোকানদারগণ সরকারের প্রতি অনেকটা আস্থাশীল এবং সরকারের সাথে সহযোগিতামূলক আচরণ করছে তারা। এটা আমরা নিজেরা তাদেরকে ইন্সপায়ার করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে উন্নতির পক্ষে আমরা সবসময়ের জন্য উন্নতির পক্ষে, উন্নতির বিপক্ষে কখনোই নয়, যে ড্রেনেজ সিস্টেম সবসময়ের জন্য ভালো হওয়া উচিত। তো এটা বোঝানোতে তারা তাদের পক্ষ থেকে যতটা সম্ভব হয় তারা নিজেরা ভেঙে নিয়েছে। কিন্তু এখানে একটা মার্কিংয়ের একটা সমস্যা রয়ে গেছে, কারণ কি এই যে খালটা যেটা কাটা হচ্ছে এটা ইরিগেশন ল্যান্ডের উপরে, কিন্তু তারা পিডব্লিউডির দিকে অনেকটা কিন্তু চেপে আসছে। এই জায়গাতে আমাদের একটা মতবিরোধ রয়েছে। তো দেখা যাক তারা আজকে নতুন করে একটা মার্কিংয়ের জন্য আসবেন ওনারা, তো ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা সে বিষয়টা আশা করি মিটিয়ে নিতে পারবো। কারণ এটা অনেক ভালো উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে হোক বা আমাদের প্রশাসনের তরফ থেকে হোক, যে সমস্ত রকমের উন্নয়নমূলক কাজ চলছে, আর আমরাও অবশ্যই সরকারের সাথে সহযোগিতা করে চলবো। বাকিটা আগে দেখা যাক কি। সরকারের সাথে সহযোগিতা করে নিজেরাই সরিয়ে নিচ্ছে অবশ্যই, কারণ তা না হলে এটা একটা খুবই দৃষ্টান্তমূলক ঘটনা। আর এটা দেখতে পাবেন আপনি যে আমাদের সরিষা আশ্রমর ব্যবসায়ী সমিতির যে সংগঠন সেটা সরিষা আশ্রম থেকে 46 মোড় পর্যন্ত এটা অ্যাক্টিভলি আপনি দেখবেন যে তারা নিজেদের থেকে কেটে নিয়েছে, মানে সরিয়ে নিয়েছে। এটা আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কতটা তারা আগ্রহের সাথে নিয়েছে। আপনার নাম? আমি পলাশ নস্কর, সরিষা আশ্রমর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে সন্ধে হলেই রাস্তার উপরে বসে মদের আসর চলে, জুয়াশাট্টা খেলা হয়। সেই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ তুলে ধরেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা থেকে এখন শুরু করে রাস্তার উপরে মদ খায়, এমন খায় সেখান থেকে যাতায়াত করা যায়। সরিষা পঞ্চায়েতের পেছনটা, সরিষা পঞ্চায়েতের পেছনে এটা কি পারুলিয়া কোস্টাল থানা? না, এমন না, ওখান থেকে সাধারণ মানুষের যাতায়াতের খুব অসুবিধা। ওখানে একটা পাড়া আছে, ওখানে একটা বসতি আছে। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। তবে এই সমস্ত অভিযোগ একের পর এক শোনেন অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে এবং পুলিশ প্রশাসন থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন যত শীঘ্র সম্ভব সেই সমস্যার সমাধান করতে হবে। এখানের নাগরিক সমাজের সঙ্গে, মানে সমাজের বিভিন্ন স্তরের একটা প্রতিনিধিত্বমূলক উপস্থিতি ছিল, যাদের সঙ্গে আমরা একটা ইন্টারাকশন করতে চেয়েছিলাম। কারণ প্রশাসন কিছু পদক্ষেপ নিচ্ছে বা আগামী দিনেও নেবে, এবং যেগুলো সোশ্যাল মিনাস আছে তার এগেনস্টে যে আমাদের পুলিশের অবস্থান সেটাও আগামী দিনে আরও করা হবে। সেক্ষেত্রে ওনাদের যদি কিছু বক্তব্য আছে, ওনাদের যদি কোনো কাছে যদি কিছু ইনফরমেশান আছে, ইন্টেলিজেন্স আছে, সেটা ওনারা কীভাবে শেয়ার করলে সবথেকে ভালো হয়, এই বিষয়গুলি আমাদের মূলত আলোচনার মধ্যে ছিল। ট্রাফিকের প্ল্যানিং, সেক্ষেত্রে যদি ওনাদের কোনো গঠনমূলক সাজেশন আছে, একটা দুতরফা একটা আলোচনা।
এবং একটা সহমতির ভিত্তিতে আমরা এগোতে চাইছি। অবৈধ নির্মাণকে ভাঙা বা এটা বরাবরই আমরা করেছি। এখন আগামী দিনে এটা আরও অলরেডি আপনারা যেটা দেখছেন সরিষা এবং ডায়মন্ড হারবার, এটা আমরা শুরু করেছি। সেই জায়গাতেই আমরা চেষ্টা করছি যাতে, যেটা বারবার বলছি, যে সহমতির ভিত্তিতে হয় এবং নাগরিক সমাজের মধ্য থেকেই যেন তারা এই প্রয়োজনীয়তাটা সবাই অনুভব করেন। তো একটা বড় প্ল্যাটফর্মে তারা তাদের সকলের মতামত দিয়েছেন এবং আমরা যেটা দেখলাম যে সকলেরই একটা এই ক্ষেত্রে কনসেনসাস আছে। সবাই চাইছে, সবাই বুঝছে যে এক্ষেত্রে শহরটা চোখ করে যাবে যদি কিছু ব্যবস্থাপনা না নেওয়া হয়, এবং সেক্ষেত্রে কিছু কোলাটারাল ড্যামেজ থাকবে, কিছু মানুষকে কিছু ক্ষতি স্বীকার করতে হবে। কিন্তু আমার মনে হয় যে সেটা যেহেতু সবাই অনুভব করছে এবং বাকি যারা সহনাগরিক তারাও তাদেরকে কনভিন্স করছে, সেক্ষেত্রে আমাদের জন্য কাজটা অনেক সুবিধাজনক হবে। অন্যদিকে বৈঠক নিয়ে বিধায়ক জানান, মাননীয় মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবার শহরে এবং ডায়মন্ড হারবার এলাকায় প্রত্যন্ত এলাকা সমেত সর্বত্র রাস্তাঘাট যানজট মুক্ত করতে বলেছেন। তিনি হকারদের পুনর্বাসনের কথা বলেছেন এবং বেআইনি নির্মাণের কথা বলেছেন এবং খালগুলো সংস্কারের কথা বলেছেন। আমরা সেই লক্ষ্যে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেবের নেতৃত্বে এসডিও সাহেব ছিলেন এবং অন্যান্য সমস্ত পুলিশ আধিকারিক এবং বিডিওরা ছিলেন এবং পৌরসভার চেয়ারম্যানও ছিলেন, কাউন্সিলররাও ছিল। আমরা সেখানে আলোচনা করেছি। জনগণের সর্বস্তরের মানুষকে ডেকে নিয়ে, সর্বস্তরের বিরোধী দলের মানুষকেও ডেকেছি, আমাদের দলের মানুষকেও ডেকেছি। কোনো রকম রাজনৈতিক বিন্যাস করিনি, আমরা ডেকেছি। ডেকে আলোচনা করে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব নিজেই তাদের কথা শুনেছেন, তাদের কথা নোট করেছেন। তবে এই সমস্ত প্রক্রিয়া কতটা ফলপ্রসূ হয় বা সাধারণ মানুষের এই সমস্যা আগামী দিনে সত্যি সমাধান হয় কিনা তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান? তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন জেএম অটোমোবাইলে। এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো ও স্কুটি। ঠিকানা মগরাহাট হাই স্কুলের মাঠের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 9733666991 and 7063370933। আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220।
স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRNB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন।